ডিজাইন দেখে একটি বিল্ডিংয়ের ফাউন্ডেশনের রড বাইন্ডিং ঠিক আছে কিনা সেটি কিভাবে চেক দিতে হয় এবং কোন বিষয়গুলো দেখতে হয় সেটি আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রথমে কম্বাইন্ড ফুটিংয়ের রড চেক দিব। প্রথমে কম্বাইন্ড ফুটিংয়ের দৈর্ঘ্য এবং প্রস্থ টেপ দিয়ে মেপে দেখব ঠিক আছে কিনা। এই কম্বাইন্ড ফুটিংটির দৈর্ঘ্য 25 ফিট এবং প্রস্থ 19.5 ফিট। এটি মেপে দেখলাম ঠিক আছে। এখন আমরা উপরের জালি অর্থাৎ টপ জালির রড 12 মিলিমিটার ডায়ার রড 8 ইঞ্চি পর চেক দিলাম, সেটি ঠিক আছে। এখন আমরা বটম রড 16 মিলিমিটার ডায়ার রড 5 ইঞ্চি পর আছে কিনা সেটি চেক দিলাম। এখন আমরা ঢালাইয়ের থিকনেস চেক দিলাম। এরপর এখানে সঠিক পজিশনে আছে কিনা অর্থাৎ কলাম টু কলাম ডিস্টেন্স ঠিক আছে কিনা সেটি মেপে দেখব এবং কলামের মেইন বার 6টি বা 8টি 16 মিলিমিটার বা 20 মিলিমিটার ডায়ার আছে কিনা সেগুলো চেক দিব এবং কলামের যে রিংগুলো মেইন রিং এবং পকেট রিংগুলো সঠিক ডিস্টেন্সে আছে কিনা অর্থাৎ 5 ইঞ্চি পর আছে কিনা সেটি চেক দিব। এখন আপনারা আমার হাতে এই বিল্ডিংটির ডিজাইন দেখতে পাচ্ছেন। 2টি বেডরুম, প্রত্যেকটি বেডরুমের সঙ্গে 2টি করে ব্যালকনি, একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট এবং একটি কিচেন এবং আলাদাভাবে ড্রয়িং ডাইনিং রয়েছে এবং এই ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গেও আমার একটি ব্যালকনি রয়েছে। এখন আমরা পুনরায় বাকি বেসগুলো রড ঠিকভাবে আছে কিনা সেগুলো চেক দিব। কম্বাইন্ড ফুটিংয়ে আমাদের 2 জালির রড ব্যবহার করেছি। এক জালি থেকে আরেক জালির রড আলাদা করার জন্য আমরা এই রডের চেয়ারগুলো ব্যবহার করেছি। এখন আমরা সিঙ্গেল ফুটিংগুলো চেক দিব। বটমের রডগুলো 5 ইঞ্চি পর আছে কিনা সেগুলো চেক দিব। এরপর আমার উভয় দিকের কভারিংগুলো ঠিক আছে কিনা। বটম এবং সাইড কভারিং অবশ্যই 3 ইঞ্চি হতে হবে। তারপর কলামের রিংগুলো ঠিকভাবে আছে কিনা। বটম এবং টপ কভারিং প্লাস হচ্ছে আমার ঢালাই 15 ইঞ্চি। এই ঢালাই 15 ইঞ্চির থিকনেস সঠিকভাবে শাটারিং করা আছে কিনা এবং কলামের শেষ প্রান্তে যে মাটাম আছে এই মাটামটা কমপক্ষে 2.5 ফিট হতে হবে এবং বেজের সাইজ আমার 7 ফিট 7 ফিট ঠিক আছে কিনা সেটি চেক দেব। চেক দেওয়া হয়ে গেলে এখন আমরা ঢালাইয়ের জন্য প্রস্তুতি নিব। ঢালাই শুরু করার পূর্বে আমরা একটি অস্থায়ী মাচা তৈরি করে নিব যেন আমার ম্যাটেরিয়াল বা মশলা উপর থেকে ফেলা না হয়, তাহলে আমার সেগ্রিগেশন হবে এবং আলু থেকে মশলা আলাদা হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন 1-1.5-3 রেশিওতে ঢালাই করার জন্য আমরা সিমেন্ট, পাথর এবং বালু রেডি করে রেখেছি এবং প্রতি বস্তা সিমেন্টের জন্য 100 গ্রাম করে কেমিক্যাল ইউজ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই কাজ শুরু হয়ে গেছে। আমরা মশলাগুলোকে বেডে সমানভাবে বিছিয়ে দিচ্ছি এবং সাথে ভাইব্রেশন করতেছি। এই ভাইব্রেশন এক জায়গায় কখনো 5 সেকেন্ডের বেশি ধরে রাখবো না। ঢালাই হয়ে গেলে আমরা ঢালাইয়ের টপ সারফেসে একটি কাঠের ছোট পাট্টা দিয়ে এভাবে সমান করে নিব। ঢালাইয়ের সময় সতর্ক থাকতে হবে যেন চারদিকের শাটারিংয়ে ভালোভাবে খুঁটি দিয়ে ঠেস দেওয়া আছে কিনা। তা না হলে আমার ঢালাইয়ের সময় ঢালাই শাটারিং থেকে লিকেজ হতে পারে, আলাদা হতে পারে অথবা শাটারিং ফেল করতে পারে। ধন্যবাদ সকলকে।